আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাফসান আর আমি এখন আছি সৌদি আরবের মদিনা শহরে। আপনাদেরকে যদি আমি এই শহরটা একটু ঘুরে দেখাতে চাই, এখানে দেখেন এখানে মানুষ কয়জন দেখা যাচ্ছে। এখানে মানুষের থেকেও গাড়ির সংখ্যা বেশি। তো এখন আমি যাচ্ছি, আমি মদিনা হারাম শরীফে যাচ্ছি নামাজ পড়তে। নবীজির রওজা শরীফের সামনে যে দেখতে পারতেছেন উনি আমার আব্বু। আমি আমার আব্বুর সাথে যাচ্ছি নবীজির রওজা শরীফে, মদিনা হারাম শরীফে নামাজ পড়ার জন্য। এই জায়গায় যদি আমি একটু ভালো করে দেখাই, দেখুন গাড়ির সংখ্যা মানে অগণিত গাড়ি। এখানে মানুষের থেকে গাড়ির সংখ্যাটা একটু বেশি। আছি মদিনা মনোহারার সামনে। যদি একটু আমি জুম করে দেখাই, ওই যে সামনে মিনারটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে মদিনা মনোহারা। আর আজকে আমার ভাগ্যটা কত ভালো, আমি নবীজির রওজা শরীফের পাশেই মদিনা মনোহারা। আমি ওখানে যাবো, আজকে জুমার নামাজটা আদায় করবো। দেখুন কত মানুষ জাগে জাগে যাচ্ছে শুধু নামাজটা আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, এই দেশে আসার পরে একটা জিনিস যেটা নোটিস করলাম, এখানে মানুষের থেকে গাড়ির সংখ্যাটা অতিরিক্ত। মানুষ আপনি হাতে গোনা কয়জন দেখবেন, কিন্তু গাড়ির সংখ্যাটা মানুষের থেকে, এক কথায় বলতে গেলে মানুষের থেকে গাড়ির সংখ্যাটা দ্বিগুণ। আলহামদুলিল্লাহ, এইমাত্র মদিনা হারাম শরীফে নামাজটা পড়লাম, নামাজ পড়ে বের হয়েছি। দেখুন কত মানুষ, সবাই বের হয়েছে নামাজ পড়ে মাত্র। এই যে মানুষ ব্যাগে ব্যাগে করে জমজমের পানি নিয়ে যাচ্ছে, সবাই দেশে যাবে, জমজমের পানি নিয়ে যাচ্ছে। এই যে মানুষ বাস দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মদিনা হারাম শরীফে নামাজ পড়ার জন্য আসে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নামাজ পড়ে চলে আসলাম। আমরা লিফটের জন্য কিছুক্ষণ ওয়েট করছি, এখন লিফট চলে আসছে। এখন আমরা বাসায় যাব, বাসায় যেয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এখন একটু রেস্ট করব, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি এই মাত্র ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরে আমি দেখতেছি যে আব্বু আমাদের জন্য, আমি আসার সময় কিছু রস নিয়ে আসছি। রসের সিন্নি বানাবে, বাইরা তো বাইরে থাকে। এগুলা সচরাচর খুব কম দেখে বাইরে থাকার কারণে। দেশের এই মজাদার খাবার গুলা আসলে খাওয়া হয় না, তাই আমি আসার সময় নিয়ে আসছি। আব্বু আমাদেরকে পাক করে খাওয়াচ্ছে। যেই সুন্দর একটা জ্ঞান বের হয়েছে, মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, খুব সুন্দর একটা গ্রান। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। চাল তো দিয়ে দিছেন না আব্বু? চাল দিয়ে দিছে। নারকেল আর একটু কিছুক্ষণ পরে দিবেন না? নারকেল আর একটু যখন জোশ হয়ে আসবে তখন নারকেলটা দিবে। সাথেই থাকুন খাওয়া পর্যন্ত। আপনাদেরকে খাওয়াতে পারবো না, এই জন্য আফসোস আফসোস লাগতেছে। বাট সাথেই থাকুন, ইনশাল্লাহ একদিন একসাথে বসে খেতেও পারবো, আল্লাহ যদি কবুল করে। আব্বু রান্না করতেছে আর ভাইয়ারা কাজে গেছে, তাই আমি আর ফ্রি বসে কি করব, তাই ভাবছি যে বাসাটা পরিষ্কার করে ফেলি। তাই যে বাবা সেই কাজ, আমি বাসাটা পরিষ্কার করে ফেললাম। তো আমি এখন আছি লিফটে, আমি নিচে যাচ্ছি। আহ 6 রিয়েল নিয়ে, 6 রিয়েল, এদেশি 6 রিয়েল নিয়ে সৌদি আরবে 6 রিয়েল দিয়ে এরকম একটা পানির বোতল পাবো। আমি পানির বোতল আনার জন্য, আমাকে টেস্ট করার জন্য আমার বাসা থেকে টাকা দিচ্ছে যে আমি আনতে পারি কিনা হালালা মুদি দোকানটা থেকে, দেখি আমি আসলে কি আনতে পারি কিনা। তো ফাইনালি আমি নিচে নেমে গেছি, এখন বের হওয়ার পালা। দরজাটা জোরে পুশ করতে হয়, এক হাতে আমার হাতে তো বোতল, আমি ভালোভাবে পুশ করতে পারি নাই, তাই একটু সময় লেগে গেছে। এখানে সব পানির বোতল রেখে দিয়েছে। এখন আমি হাওলার মধ্যে যাব আর 6 রিয়েল দিব। এখানে আরেক টাকা আছে, বাংলা টাকা, সরি, রিয়াল, সৌদিয়ান টাকা। তো আমি যাচ্ছি, সাথেই থাকুন। এটা হচ্ছে সেই হালালা হালালা দোকান, এখানে টাকা দিব। এই মাত্র আমি হালালার মধ্যে টাকা দিলাম, টাকা দেওয়ার পরে বলতেছে যে বোতলটা আপনি সেই রুমে রেখে দেন আর ওখান থেকে একটা নতুন বোতল নিয়ে যান। মানে আমার হাতেই কাজ করাইতেছে, শুধু আমি গিয়ে টাকাটা দিয়ে পেমেন্ট করে চলে আসলাম, এটাই আমার কাজ। আর এখান থেকে এখন কোনটা নিব বুঝতেছি না। উম, এটা দেখতে ফ্রেশ মনে হইতেছে, এটাই নেব। আর ভাগ্য কত ভালো, লিফটও আছে, লিফটের নিচেই আছে।
ওজন আছে ভাই, ভরপুর ওজন। লেভেল 4 নর্মাল লিফটের থেকে অনেকটাই ব্যতিক্রম। এখানে চাপ দিয়ে ডোর ক্লোজ করার জন্য ক্লিক করতে হয় না, এখানে চাপ দিলেই, ফ্লোরে চাপ দিলেই আপনার ওই ফ্লোরে নিয়ে যাবো। অবশেষে আমি সাকসেস, অবশেষে আমি চলে আসলাম পানির বোতলটা নিয়ে। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকের ভিডিওটা আমি আজকে প্রথম ব্লগ বানাইছি, তো আজকের ভিডিওটা একটু হয়তো পারফেক্টলি মেক করতে পারি নাই। দোয়া করবেন সবাই আমার জন্য যেন পারফেক্টলি ভিডিওগুলো মেক করতে পারি, আপনাদেরকে যেন একটা সুন্দর প্লেস গুলো, এই যে কত সুন্দর আমার আশেপাশে কত সুন্দর একটা রাস্তা, এই যে এত সুন্দর রোড গুলো, এত সুন্দর জায়গাগুলো যেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।